গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আমার ভিডিও দেখছো, সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো চলো আজকের দিনটা কী করি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে বা খারাপ লাগলে কমেন্টের মাধ্যমে জানিও, একটা লাইক করো। বেশি ভালো লাগলে একটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। তো চলো দেখতে থাকো আমি সারাদিন কী করছি, যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। সকালে ঘুম থেকে উঠে আজকে তরকারি কেটে নিয়েছি, আলু ভাজা, পটল আলুর তরকারি, পেঁপেটা খাওয়ার জন্য কেটেছি, ভেন্ডি ভাজা, আর পেঁয়াজটা লাগবে কতটা দেখে কাটবো, খোলাটা শুধু ছাড়িয়ে রেখেছি, আর ডাল। এই রান্না হবে। আর কি বৌদি? পেঁয়াজ দিয়েছো 500, 1 কেজি টমাটম দাও। পেঁয়াজটা 15 টাকা দিয়েছি। আচ্ছা, 1 কেজি টমাটম দাও। যে আমগুলো তুলে রেখে দিয়েছিলাম, ওগুলো কালকে গুড় আম করা হয়নি, ওই জন্যে আজকে আর একটু করবো। আজকে একটু রোদে দিয়ে দেবো। ওই আম থেকে একটু আম নিয়ে আম তেল করেছি, আর একটু আম তেল দিতে হবে, অল্প অল্প করে তেল দেবো। রান্নার তেল থেকে দেবো তো, একবারে দিয়ে দিলে রান্নার তেল ফুরিয়ে যাবে। যে কোনো কিছু করা তো নয়, খরচা। গুড় আমি করো, তেল আমি করো, আমচুরি করো, শুধু খরচা। আমগুলো দেখি যদি গুড় আম না করি, তাহলে সর্ষে বাটনা দিয়ে আমচুরও করতে পারি। 2 জায়গায় দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, এমন আম না, তাও দিলাম। ঘরের এই হেসেলের নেতাটা ফ্যান গড়াবো। খুব রোদ হয়ে গেছে, আজকে গরম আছে বন্ধু, গরম আছে। তো পটল ডাল দিয়েছি, পটল আলুর তরকারি হবে, পটল চিংড়ি হবে, আর এদিকে ভাত ফুটছে। অবস্থাটা দুধ ঘুরেছি। কিছু গরম আছে। খুলে যা একবার। ফালতু ফালতু চিনি খরচা করে আবার চিনির হিসাব দিয়ে তোকে সর্বত খাই আমার লাভ আছে? তো যখন এক একদিন ইচ্ছা করে, এক একদিন করে না। পটল চিংড়ির মধ্যে 8টা চিংড়ি দিয়েছি, চিংড়িগুলো বড় বড় বুঝলে। এই 8টা চিংড়ি দিয়েছি, রাহুলে 2টো, আমার 2টো, মায়ের 2টো, আর 2টো এক্সট্রা। মহারাজ খায় না, ওই জন্য 8টা চিংড়ি গোলা দিয়েছি। আর ভাজা কোটো রেখে দিয়েছি, এছাড়া দেওয়া যাবে, অন্য তরকারিতে দেওয়া যাবে। যেই তরকারিতে চিংড়ি দেবে না কেন, টেস্ট হবে। একটা তরকারিতে টাকা দিচ্ছেন, দিয়ে লাভ নেই, একদিনে খেয়ে। হলুদ, নুন, সর্ষে এনেছি, এইটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে চটকে মাখবো। এই দেখো সর্ষের তেল আর হলুদ, লঙ্কা আছে, এই দেখো লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিইনি, আর এটা দিয়েছি একটু সর্ষে বেটে ভালো করে দিয়েছি। বয়মে যখন ভরবে শুকাবো, শুকিয়ে যখন বয়মে ভরবো তখন সর্ষের তেল দিয়ে রেখে দেবো। বাজে 10:30। বাবুকে দুধ মুড়ি দিয়েছি, কালকে রাতে আমরা দুধ খাইনি, চপ মুড়ি খেয়েছিলাম বলে।
আর বাবু খাচ্ছে, এবার আমি খাবো। আমার রান্নাঘর মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। এবার চান করতে যাবো, দুধ মুড়িটা খেয়ে। চান করে এসে আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না, মনে হচ্ছে চুপচাপ বসে থাকি, এত গরম আজকে। চান করে এসে তারপর একটু বসবো, বসলে আর কিচ্ছু করতে ইচ্ছা করে না, এত গরম। বাবু এলো, আমি রিলস করছিলাম, তারপর সব ভিডিও করলাম কটা, দুটো চ্যানেলের জন্যই করছিলাম, দিয়ে করে টোরে এখন বাবু এলো। মাও ফোন করেছিল, মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম, কথা বলা হয়ে গেছে। দিয়ে মহারাজ এলে এবার বলছে চা করো, এবার চা করতে যাচ্ছি, চা খাবো। এখন বাজে 1টা। রান্নাঘরে আসেনি, পেঁপে কেটে রেখে দিয়েছি, ভুলিয়ে গেছে, দেখো পড়েও যাচ্ছে। পেঁপেগুলো খুব মিষ্টি। পেঁপে খুব ভালো, পেঁপে খুব উপকারিতা। লিভারের পক্ষে, কিডনির পক্ষে পেঁপে খুব ভালো। রাহুল কাঁচা পেঁপে খায় ডাল দিয়ে, রাহুল ডাল দিয়ে খায়, আমি ডাল দিয়ে খেতে পারি না, ভালো লাগে না আমার। আমি পেঁপে কাটলে পাকা হলেও খাই, কাঁচা হলেও চিনি চিনি খাই। পেঁপে খেতে ভালো লাগে, কিন্তু কাঁচা পেঁপে ওই ডালের সঙ্গে পেঁপে ভালো লাগে, ঘ্যাট ঘ্যাট লাগে। চা করে নি। মহারাজকে বলেছি, বাবা গ্যাসটা আমার জ্বলছে না, ঠিক করে এনে দিস। দাঁড়াও দেখি কবে এনে দেয়, খুব সমস্যা গো। সকালবেলা রান্না করার সময় যদি গ্যাসটা না জ্বলে, খুব একটা গ্যাসে হয় না। বন্ধুরা কি কি রান্না করেছি দেখো, এবার খেতে বসবো। এই যে এটা আমার থালা, এটা আছে, চলো দেখায়। আলু ভাজা, ভেন্ডি ভাজা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, পটল চিংড়ি, কাতলা মাছের ঝাল। মহারাজের দেখো পেঁয়াজ, আলু ভাজা, ভেন্ডি ভাজা, চিকেন। জামা প্যান্ট কাটবি আর মেলবি, কাচার পরে জামা প্যান্টটা উল্টো করে নিতে হয়, ধোয়ার সময়তেই উল্টো করে নিতে হয়, দিয়ে মেলতে হয়, তাহলে কি হয় না, রং চড়ে না, কালার নষ্ট হয় না। রোদে রোদে তো উপরে কালারটাই খেয়ে নেবে। নিয়ে এসে শুয়ে পড়বি, ছাদে সব দেওয়া আছে না। আমি এখন যাবো না। ওর জন্যই তো বলি আর ইয়ে করিস না। তোমার বাজে পেঁয়াজ ইয়ে কার তুই না, আমি আলু ভাজা নেবো না, সেটা এত করবেও না, দে। তোমার পাতি নষ্ট। এ আবার কি বলছো, কি এত আলু ভাজা করছো, করবো না? এত করবে না, করবে অল্প খাবার খাই না, ফিগার মেনটেন। কালকে তো মেঘ করেও বৃষ্টি হয়নি, আজকে আকাশে মেঘ নেই, এদের কল চলছে। চলে এসেছি জল দিতে গাছে, গাছগুলো সব একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখ প্রচুর রোদে তেজ ছিল আজকে, তো ভালো করে দিকে আজকে জল দিতে হবে। তো প্রত্যেকটা গাছে জল দেওয়া কমপ্লিট, এই দেখ পুরো ভর্তি ভর্তি করে দিয়েছি, একদম উঠছে গাছে, তারপর ছেড়েছি, কারণ প্রচুর রোদ, একটু করে বেশি করে জল না দিলে হবে না। আর এই যে 1 বালতি জল আমি ভরে রেখে দিয়ে যাই, যদি পাখি টাকির জল তেষ্টা পায় তাহলে খাবে বলে এখানে 1 বালতি জল আমি ভরে রেখে দিয়ে যাই। ছাদে অনেক পাখি আসে। আর আচারটার অবস্থা দেখো, আচারটা কিন্তু প্রচুর শুকিয়ে গেছিলো, আমি কিন্তু উল্টে উল্টে দিয়েছি, এখন এসে আবার নাড়িয়ে দিলাম। এই আচারে গন্ধ শুনেই শুকিয়েই মনে হয় খাই খাই। শুকনো হয়ে যে আগে দিদা আচার রোদে দিত, ঠিক আছে, দুপুরবেলায় সবাই ঘুমিয়ে পড়তো, ঘুম থেকে উঠে আচার চুরি করে খেয়ে 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 শেষ পর্যন্ত পুড়িয়ে যেত, আর বয়নায় ভরা যেত না। আর এখন সেই আচার খাওয়ার লোক নেই, দিদাও নেই, ঠাকমাও নেই, আচার পড়ে আছে, আর ওদের মতো করতেও পারবো না। ফ্রিজে যা যা জিনিস রেখেছি, ফ্রিজে একটা মাছি গলানোর জায়গা নেই, দেখো কোনো কোনা ফাঁকা নেই, একবার ঠুস ঠুসকে ভর দিয়া। তো ডিম সেদ্ধ হচ্ছে, এদিকে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, রাতে খাবো আমরা, কারণ তরকারি আছে, পটল আলুর তরকারি, পটল চিংড়ি করেছিলাম ওবেলায়, বেশি হয়ে গেছিলো, রয়ে গেছে, আবার যদি একটা তরকারি করি নষ্ট হবে, সেই জন্য আলু পেঁয়াজ ভাজা করলাম।
রাতে খাওয়া দাওয়ার পরে বিছানায় উঠে সবথেকে শান্তি মনে হয়, আর কিচ্ছু করতে হবে না। আর সকালে ঘুম থেকে চোখ খুলে সবথেকে অশান্তি মনে হয় এই শুরু হলো কাজ করা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো। ডিম সেদ্ধ করতে দিয়েছি। তো রাত্রেবেলায় আজকে আমাদের আলু পেঁয়াজ ভাজা, ডিম সেদ্ধ আর পটল আলুর তরকারি আর মিষ্টি।